তো দেখেন আমাদের যেটা হচ্ছে মান্থলি বাজেট ট্র্যাকার, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টুলস, অনেক অনেক ইম্পর্টেন্ট টুলস। আমি আগেও বলছি কি কি জিনিস ইম্পর্টেন্ট, মানে এগুলো রিপিটেড আসতেছে। এখনো পর্যন্ত এক্সেলে কোনো চেঞ্জ আসে নাই, ওয়ার্ডে কোনো চেঞ্জ আসে নাই। আসলে আমরা জানলে আপনাদেরকে অবশ্যই জানাবো। তাহলে আমরা মান্থলি বাজেট ট্র্যাকার, তারপরে আপনার এটা হলো মেবি স্টুডেন্ট শিট, রেজাল্ট শিট, স্টুডেন্ট রেজাল্ট শিট, মানে রেজাল্ট শিট কিন্তু সামনে আরেকটা আছে, ওইটা না, এইটা, ঠিক আছে। আর হচ্ছে আপনার এই স্যালারি শিট, এইগুলা, এবং উইকলি ওয়েজ, এই চারটা টপিক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আপনারা যেটা বলতেছেন যে ওডিআই ম্যাচ আগে আসছে, এক দুইবার আসছে, এখন আর আসে না, একটু সোজা আছে এই জন্য এখন আর আসে না। সো উইকলি ওয়েজটা কিন্তু আপনাদেরকে পড়তে হবে। আর এইজ যেটা ছিল, এইজের যে একটা যেটা শাহনাজ ম্যাম দেখাইছে, হ্যাঁ, ওইটা যেটা হচ্ছে ওইটা আগে আসছে, এখন একটু কম আসে, তেমন একটা আসে না। ইলেকট্রিসিটি করাই লাগবে না, কারণ ইলেকট্রিসিটি আসে না, এটা মাঝে মাঝে দুই এক সময় আসে আর কি, সব সময় না, মাঝে মাঝে আসে। মানে এই এই এইজ আর ওডিআই, এই দুটা হচ্ছে এক, মানে এক ইম্পর্টেন্সের স্টার দিবেন একটা, ঠিক আছে। আর আপনার উইকলি ওয়েজ, আর মানে ইলেকট্রিসিটি বিল যেটা আছে, ইলেকট্রিসিটি বিল কেটেই দেন, মানে ইলেকট্রিসিটি বিল এখন আর আসে না, আমাদের সময় আসতো অনেক আগের, ঠিক আছে। জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে আমরা করাইছি আর কি, যাতে করে আপনারা এই ধরনের কিছু যদি আসে ভয় না পান। উইকলি ওয়েজ 3টা স্টার পাবে, মান্থলি বাজেট ট্র্যাকার 3টা স্টার পাবে, স্যালারি শিট 3টা স্টার পাবে, হ্যাঁ মান্থলি স্যালারি শিট, আর রেজাল্ট শিট, স্টুডেন্ট রেজাল্ট শিট 3টা স্টার পাবে। এই 3টা স্টার অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সূত্র মুখস্থ করেন, যা খুশি তাই করেন, যেমনে পারেন আপনি পারলেই হইলো, আমার দরকার আপনার পারা, ঠিক আছে। আপনি সূত্র মুখস্থ করেন, তবে সূত্র দেখে দেখে কাজ করতে দেব না। আজকের পর থেকে বা এক দুদিনের মধ্যেই আমরা এরপর থেকে যা কাজ করব, কখনোই মানে রিভাইজ করব তো সবকিছু, তখন কিন্তু সূত্র দেখে কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো সূত্র যেমনে পারেন সেমনি মুখস্থ করেন, মুখস্থ যদি না করেন বুদ্ধি খাটায় যদি বুঝে করতে পারেন করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, তো মান্থলি বাজেট ট্র্যাকারে আমাদের যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে যে আমরা ডেটে গিয়ে আমরা যেটা দেই, আমরা নর্মালি লিখতে পারি ডেট হচ্ছে আপনার আজকের ডেটে যদি দেই, যেমন 7/12, এটা হচ্ছে আমরা লিখি, তাই না, আমরা সবসময় লিখতে থাকি। বাট আমার কম্পিউটারটা আছে ইউএস এর ভার্সনে, এই কারণে আমাকে লিখতে হবে কি প্রথমে মাস, তাহলে 01/12/2026, এটা বোঝাচ্ছে কি 12 তারিখ, হ্যাঁ হ্যাঁ 2026, মানে জানুয়ারি 12 বুঝাচ্ছে, ঠিক আছে। তো এটা গেল। এবার আমার যে ফরম্যাটটা দিতে বলছে, সেই ফরম্যাটটা হচ্ছে 06/June 20। এখানে দুইটা জিনিস আছে, আপনি যদি এটা দিতে চান ফরম্যাট সেলে যাবেন, পুরাটাকেই ফরম্যাট করবেন, হ্যাঁ শুধু একটা না, পুরাটাকেই ফরম্যাট করবেন। এবার টাইম বা ডেট দিবেন। এবার দেখেন নিচে আছে একটা, আছে এই যে এরকম আছে, এরকম আছে, হ্যাঁ এটা কিন্তু 2024, মানে পুরো সালটা দেখাবে, ওখানে পুরো সাল না, এইটুকুই এইটুকুই, হ্যাঁ এটা দিলাম, ধরেন দিলাম, হয় না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দেখেন এখানে 01 জুন না, তাহলে 06 দিতে হবে আগে, জুন, তারপর কত 7 জুন, 1 জুন, এই
তাহলে জিরো আসে নাই, তাই না? দেখছেন জিরো, সামনে যে একটা জিরো আছে এটা আসে নাই। এটা আপনি দুইটা ভাবে করতে পারেন। ফরম্যাট সেলে গেলেন, এরপর ও যেটা মাসুমা বলতেছে পরেরটা দিলে নাকি আসে, দিয়ে দেখি। ও এটাতে আসবে। এই যে স্যাম্পল কিরকম হবে এটা কিন্তু দেখায় দিচ্ছে, খেলছেন? এই তাহলে এটা দিলেই এটা চলে আসবে, ঠিক আছে? তারপর দিলেন, তারপরে যা যা লিখা আছে, ধরেন 3 জুন আছে বা 2 জুন আছে, যা আছে লিখে ফেলেন। আরো দুইটা, আবার 2 মনে হয় না? তারপর 5 জুন, সবই তো জুন না? 3 দুইবার। এবার 5 6 7 সব একবারে না? এই দিয়ে দিলাম। ওকে, এবার ক্যাটাগরিতে কি বলছে? তাহলে আমার এটা গেল, ডেট গেল। হ্যাঁ, এবার ক্যাটাগরিতে তারা বলছে যে এই যে কটা ওয়ার্ড এখানে লেখা আছে, ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, এগুলো ছাড়া বাকি কোনো কিছুই সে দিতে পারবে না। কেমন হতে পারে? যেমন ধরেন একটা মাসে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ট্রাভেলের পারপাসও খরচ হতে পারে। তারপর ধরেন আমরা কোনো এক জায়গায় হসপিটাল হতে পারে, হয় না? হয়ে যায়। কিন্তু সেই টার্মসগুলো আপনি এখানে আনতে পারবেন না। আপনি শুধু ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট আর এন্টারটেনমেন্ট, এই 4টা ওয়ার্ড থাকবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমরা যেটা করব, আমরা হচ্ছে ক্যাটাগরিতে আমরা একটা ভ্যালিডেশন দিব। ভ্যালিডেশনটা দেওয়ার আগে আমরা এই পাশে আগে একবার চেক করে নিব, রাইট? তো আপনারা জানেন যে আমরা কোন ভ্যালিডেশনটা দেই। এখানে লিখবো না, হ্যাঁ, অনেকে এখানে ভুলে লিখে ফেলেন, এখানে কিন্তু লিখেন না। ইজ ইকুয়াল টু অর, 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 ইফ না, অর। অর হচ্ছে কি, এইটুকুই বলবেন যে এই সেল ইজ ইকুয়াল টু কি হতে পারে, ইনকাম। B5 ইজ ইকুয়াল টু, যারা পারেন না, যারা পারেন পুরাটা একবারেই লিখবেন, কিন্তু যারা পারেন না তার আগে দুইটা লিখে দেখবেন যে আমার এই দুইটা কি কাজ করছে কিনা। যদি কাজ করে তাহলে বাকিগুলোও কাজ করবে। বুঝতে পারছেন? যারা পারেন না তাদেরকে আমি বলতেছি প্রথমে সিম্পলি একবার ট্রাই করে দেখবেন যে আমি এখানে এবার ট্রাভেল দিয়ে দেখি। প্রথমত কিছু নাই, তাতে ফলস। এবার ট্রাভেল দিলেও ফলস আসতেছে। ওকে, এরপর যদি আমি ইনকাম দেই, ট্রু আসছে, তার মানে আমার হয়েছে। এবার যেটা করবেন, আপনার কাজ হচ্ছে এটা দেখে দেখে জাস্ট ব্র্যাকেটটা অফ করে বাকিগুলো দেখে দেখে লেখা যায় যে B5 ইকুয়াল টু হাউজিং, হাউজিং লিখছি। ইউ, এখানে বানানটা খেয়াল রাখেন, UTILITIES। এখানে যদি বানান ভুল করেন, আপনার কিন্তু যখন ইনপুট দিচ্ছেন তখনও বানান ঠিক রাখতে হবে। বানান ভুল করা যাবে না, দেখে দেখে কোনোভাবেই বানান ভুল করা যাবে না। এক্সেলে যে কোনো সূত্র লেখার সময় সবচেয়ে বেশি ইয়ে দিবেন, কনসেন্ট্রেশন দিবেন, এন্টারটেইনমেন্ট, তারপরে ফুড। ঠিক আছে, দিয়ে দিলাম, ট্রু আসছে, তার মানে আমার ওকে, সূত্রে কোনো ভুল হয় নাই। এবার আমি এটাকে পুরাটাকে কপি করব, হ্যাঁ, তারপরে পুরা জিনিসটাকে ধরে ডাটা ভ্যালিডেশনে যাব, কাস্টম আর ফর্মুলাতে পেস্ট করে দেব, ওকে মারবো, হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে যা লেখা আছে সেটা দিয়ে দেব।
ইনকাম, হাউজিং, হাউজিং, ইউটিলিটিস, UTILITIS। না, ছোট বড় কেস সেন্সিটিভ না, ক্যাপিটাল স্মল বিষয় না, বানান বিষয়, ঠিক আছে। আর হচ্ছে আপনার আর ফুড। ওকে, তাহলে 4টা হয়ে গেল। ওকে, তাহলে আমরা কি করছি, আমরা ফর ক্যাটাগরির জন্য আমরা সুন্দর মতো কি লিখছি, ওই কষ্ট করে এইটা লিখে দেই, কারণ না লিখলে ডাটা ট্যাবে যাবেন, তাই না? ডাটা ট্যাবে গেলে ডাটা ভ্যালিডেশন, টুল, পপ আপ বক্স, হ্যাঁ, তারপরে অ্যালাউ ফিল্ডে হচ্ছে কাস্টম। এগুলো আমি একদিন আপনাদেরকে সবাই একদিন করে ক্লাস করতে দেব, এগুলো লিখবেন। অ্যালাউ ফিল্ডে কাস্টম, আর ফর্মুলা ফিল্ডে পেস্ট। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই উইক না, নেক্সট উইক থেকে যেটা যাদের যেদিন প্র্যাকটিস করতে বলবো সে সবাইকে রিভাইজ করাবেন এটা, ঠিক আছে? সামনে এসে, হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে স্যালারি, না আর তো কোনো কাজ নাই, কিছু তো একটা কাজ করতে হবে, তাই না? সিলেবাস শেষ হয়ে গেছে, আর কি করবো, কাজ করবো কি? এবার আপনাদেরকে পেন দিব, ঠিক আছে? ওকে, তারপর দেখেন, ওটা ভয় পাইছি, সবাইই দিব, সবাই, এভরিওয়ান, সবাই একটা একটা করে। আচ্ছা, বাজেট রেঞ্জ, কেন আমার ওয়ার্ড আছে না, ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট আছে, টপিকের তো শেষ নাই, সিলেবাস কত বড় সিলেবাস। হ্যাঁ, 2 বার করে করবেন আপনারা, সমস্যা কি? সবাই করতে হবে, সবাই। হ্যাঁ, আদাব, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, এরপর বাজেট রেঞ্জ। বাজেট রেঞ্জে আমাদের কাজ হচ্ছে খুব সিম্পল, হ্যাঁ, আমরা আগেও করছি, কি বলছে টার্মস গুলো একটু বুঝতে হবে। দেখেন, যে আমার বাজেট রেঞ্জে টোটাল মান্থলি ইনকাম আগে বের করতে হবে। কেন আমি বুঝলাম, একে তো সিকোয়েন্স অনুযায়ী টোটাল মার্কে ইনকাম আছেই, কিন্তু তার আগে আরেকটা বিষয় বলে দিছে, তার ক্যাটাগরিতে অ্যাপ্লাই ভ্যালিডেশন উইদাউট লিস্ট। হ্যাঁ, এটা এভাবে লেখা আছে, বাট মনে রাখবেন যে আপনাদেরকে পরীক্ষায় স্যালারি শিটে যেমন বলে দিছে যে কি কি জিনিস থাকবে, বলে দিছে না? হ্যাঁ, যে এই কয়টা জিনিস হচ্ছে আপনার ক্যাটাগরি নেমে থাকবে, ঠিক এখানেও বলে দিবে, মেইন যে টুলসটা আপনারা পাবেন সেখানে এগুলা বলে দিবে, ঠিক আছে? তো আপনারা এটা বুঝতে পারবেন। এরপর টাইপের ঘরে বসে পরের কাজটাই হচ্ছে টাইপ, আমরা বাজেট রেঞ্জে যাব পরে, আগে টাইপের জন্য তারা বলছে যে যদি এই ঘরগুলোতে ক্যাটাগরি ঘরে যদি ইনকাম টার্মসটা পায় তাহলে কি দিবে, ইনকাম, ইনকাম, আর বা আদারওয়াইজ এক্সপেন্স, ঠিক আছে? তাহলে খুব সোজা, ইফের কাজ, ইফ এই সেলটা যদি
ইনকাম হয় তাহলে ইনকাম প্রিন্ট করো। আদারওয়াইজ এক্সপেন্স। ওকে, তাহলে টাইপের ঘরে এক্সপেন্স, অর্থাৎ আপনি যদি এখানে আরেকটা ইনকাম দেন, মানে ফুডের জায়গায় যদি আরেকটা ইনকাম লিখে দেন, তাহলে যেন এখানে কি প্রিন্ট হয়? ইনকাম প্রিন্ট হয়। ঠিক আছে, এটাই দাও। ওকে, এবার এই ইনকামকে তারা বলছে গ্রিন কালার করো আর এক্সপেন্সকে রেড কালার করো। তাহলে আমরা সেক্ষেত্রে কি দিব? কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, তাই না? ওকে, ফর টাইপ, তারপরে হচ্ছে টোটাল মান্থলি ইনকাম, এটা পরে আসতেছি। Conditional formatting highlight text that contains income. একই জায়গায় আবার text that contains হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ 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 বলেন। টোটাল মান্থলি এটা তো বের করলাম, এবার আমাকে এই পাশে আসতে হবে, কারণ এটার উপর আমার ডিপেন্ড করে আরো কিছু আছে। করছি তো, উল্টা করছি। আচ্ছা, না না বললেন যখন আমি রাগ করছি, এবার আমি ঠিক করে ছাড়ব। না না আপনি কেন বললেন, এই জন্য আমি এখন ঠিক করে ছাড়বো। লিটল রেড, ওকে ঠিকই তো। ইনকাম তো ইনকাম সবুজ হবে, এক্সপেন্সি তো যায় খালি, তাই না? ইনকাম করে তো কুলাম যায় না। ওকে, এবার টোটাল মান্থলি ইনকাম কি যোগ দিয়ে সাম করতে হবে, কি যে ইনকাম থাকবে কিনা। যদি ইনকাম থাকে তাইলেই আপনি এভাবে, অনেকে মানে বুঝতে পারে না, এই যে এখানে 30,000 টাকা আছে না, এখানে 30,000 টাকা লিখে দেয়, চাইলে হবে না। কেন 30,000 হবে না? ইনকাম তো খালি এখানে একটাই। আপনার যদি, আপনি ধরেন অফিসে যাওয়া আসার পথে অনেক সময় আপনি পাঠাও সার্ভিস দিলেন, আর পারি না যাওয়া আসার পথে আপনি ইনকাম দিলেন, পাঠাও সার্ভিস দিলেন, তাহলে এটা আপনার ইনকাম না? তখন আপনার তো যোগ হবে না। যোগ হলো না, হয়েছে? এখানে সবকিছু ম্যানুয়াল, মানে ডাইনামিক থাকতে হবে। ডাইনামিক বিষয়টা বুঝেন। ডাইনামিক মানে হচ্ছে যে আমি এক জায়গায় চেঞ্জ করব, পুরো শীটে চেঞ্জ হবে, দ্যাট ইজ কল্ড ডাইনামিক। আর ম্যানুয়াল মানে আমি ধরে ধরে এখানে চেঞ্জ করলাম, আমি ধরে ধরে এখানে ইনকাম লিখলাম, এখানে ইনকাম কথাটা লেখা আছে তার জন্য আমি এখানে ইনকাম লিখলাম, এখানে ইনকাম কথাটা লেখা নাই তার জন্য আমি এক্সপেন্স লিখলাম। এটাকে বলা হচ্ছে ম্যানুয়াল। অনেক সময় আপনাদেরটা এখানে লেখে ম্যানুয়ালি, কত কোন একটা প্রশ্নে আমি দেখলাম লেখা যে ডু উই থিঙ্ক, এরকম ম্যানুয়ালি লেখা থাকে। সো বুঝতে পারছি তো ম্যানুয়ালি বিষয়টা কি, বা কোনো একটা প্রশ্ন যদি না বুঝেন সেক্ষেত্রে অ্যাসেসরকে জিজ্ঞাসা করতে হবে যে স্যার আমি এই প্রশ্নের অ্যান্সারটা বুঝতেছি না, প্রশ্নটা বুঝতেছি না, বা অ্যান্সার গুলা যা লেখা আছে সেটাও বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে দেন। ঠিক আছে, তো যাই হোক, তাহলে টোটাল মান্থলি ইনকাম যদি হয় সেক্ষেত্রে আমরা সাম ইফের ব্যবহার করব। সাম ইফ রেঞ্জকে, একটা রেঞ্জ থাকবে, সেই রেঞ্জটা কি, যে কোন রেঞ্জে কাকে দেখবে? ইনকামকে দেখবে। রেঞ্জ হচ্ছে আপনার এইটা, এই রেঞ্জে কাকে দেখবে? ইনকাম। আর যোগ করবেন কাকে? অ্যামাউন্ট। ঠিক আছে, আবারও F4।
নাকি? এখন বলতে পারেন যে ম্যাম তাহলে কি হলো, আপনি যখনই চেঞ্জ করবেন, এই যে 30,000 আর 18 31,800 হয়েছে, কিন্তু যখনই আবার চেঞ্জ করবেন তখন কিন্তু আবার চলে আসে, ম্যানুয়াল হয়ে গেছে। ঠিক আছে, এবার এক্সপেন্সের ক্ষেত্রে আমাকে বলেন, কি জানি নাম, মরিয়ম, বলেন এক্সপেন্সের ক্ষেত্রে সূত্র কি হবে? সামিফই হবে। এবার আমাকে বলেন কেমনে কোনটা দিব, কাকে দিব সামিফ, ধরেন আমি বলে দিলাম সামিফ হবে। এবার আমাকে বলেন রেঞ্জ কি হবে, ক্রাইটেরিয়া কি হবে? টাইপের ঘর, হ্যাঁ টাইপের ঘর। ওকে, নেক্সট, তারপর না, ক্রাইটেরিয়া হচ্ছে আপনার এক্সপেন্স। তারপর সাম রেঞ্জ কি হবে বলেন? অ্যামাউন্টের ঘর। দেখছেন বুঝে নাই, একটু আগে বুঝাইছি তাও বুঝে নাই, স্যার দেখলে বোঝা যায় কে বুঝছে কে বুঝে নাই। ঠিক আছে, সেম এখানে যা এখানেও তাই, ডিফারেন্স কি ইনকাম আর এক্সপেন্সের। এবার নেট ব্যালেন্স কি, এই দুটার বিয়োগ, ইনকামের থেকে এক্সপেন্স বিয়োগ দিবেন তাহলে তো হয়ে যায়। এটাই, আপনারা কই মন দিয়ে রাখেন, আমি এটাই অবাক হই। ঠিক আছে, তো আমার এটা শেষ, এটা শেষ, এটাও শেষ। হ্যাঁ, এরপরে আপনার বাজেট রেঞ্জের ব্যাপারগুলো আছে, যে ইনকাম হলে ইনকাম প্রিন্ট করো, আদারওয়াইজ এক্সপেন্স প্রিন্ট করো। হ্যাঁ, আচ্ছা দেখেন, তো আমরা যেটা করতেছিলাম, আমরা টোটাল মান্থলি টাইপের ঘর বের করছি, এরপরে আমরা টোটাল মান্থলি ইনকাম বের করব, তারপর ফর টোটাল আর নেট ব্যালেন্স বিয়োগ। ওকে, নেট ব্যালেন্স হচ্ছে শেষ। হ্যাঁ, ওকে, এবার বাজেট রেঞ্জে আর একটু ব্যাপার আছে, বাজেট রেঞ্জ আর র্যাঙ্ক। এবার এই জায়গার পর থেকে এসে একটু কঠিন। টাইপের ঘরে যদি বাজেট রেঞ্জ থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, আর এই জায়গা থেকে এসে কঠিন, বাজেট রেঞ্জে কি বলতেছে, যদি ইনকাম থাকে তাহলে ইনকাম প্রিন্ট করবে, আদারওয়াইজ যদি এক্সপেন্স পায়, টাইপের ঘরে যদি এক্সপেন্স পায় তাহলে অ্যামাউন্ট যেটা আছে সেটা কি ইনকামের 20%-এর মধ্যে আছে কিনা। অনেক ঘুরায়া পেঁচা কথা বলছে, বলছে যে টাইপের ঘরে যদি ইনকাম পায় তাহলে এখানে কি প্রিন্ট করবে, ইনকাম। ঠিক আছে, আর যদি টাইপের ঘরে এক্সপেন্স পায় তাহলে সেই পাওয়াটা, তার মানে টাইপের ঘরে এক্সপেন্স আছে, তার মানে এখানে যে অ্যামাউন্টটা আছে
সেই অ্যামাউন্টটা 30,000 টাকার 20%-এর মধ্যে কিনা। যদি 20%-এর ভিতরে হয় বা নিচে হয় তাহলে হচ্ছে তাকে দেবে কি ইন রেঞ্জ বাজেট। আর এক্সপেন্সটা যদি 20%-এর বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে ওভার বাজেট। এখন আমাকে বলেন সাদিয়া, আমাকে বলেন 30,000 টাকার 20% কত হয়? কি ক্যালকুলেশন করে তো বলতে বলছি। 30,000 টাকার 20% কত? তাকে আছে মাসুমার দিকে। হ্যাঁ বলেন, কার সাথে কারে গুণ দিবেন? 20%। হ্যাঁ 30,000-এর 20% দিয়ে গুণ করলেন, হ্যাঁ কত আসবে? আপনারা কেন বলতেছেন? হ্যাঁ ফোন করা লাগবে। 30,000 টাকার 20% বের করতে আপনাকে ফোন ইউজ করতে হবে? আপনি পড়তে আসছেন কি জন্য? আপনারা পড়াশোনা শিখেছে কেন আপনার বাবা মা? আমি তো কোনো লজিক দেখি না। মা আছে না বাসায়? দেন মারে ফোন দেন, ফোনটা নিয়ে এসে মারে ফোন দেন যে আপনার মেয়ে 30,000 টাকার 20% বাড়ি করতে পারে না। এবার বলেন তাহলে প্রথমটার ক্ষেত্রে বাজেট অনুযায়ী কি আসবে? হুম, ওরে হেল্প করেন না, আপনারা বলেন। বলেন আপনি বাজেট রেঞ্জের ক্ষেত্রে প্রথমে কি লিখব? কি আসবে এখানে? কি হবে প্রথমটা? কি আসবে? একটা ফুটা মনোযোগ নাই আমার ক্লাসে। আপনার কারণে ওরা সবাই বিরক্ত হয়ে যেতেছে। আপনি যে এত অমনোযোগী, আমার যা রাগ উঠতেছে তো উঠতেই আছে, ওদেরও রাগ উঠে যেতেছে। একটু আগে এই কথাটা বলছি যে বাজেট রেঞ্জে প্রথমে কি ঘটবে। তাহলে প্রথমটার আউটপুট কি আসতে পারে? আপনার এখানে প্রথমটার আউটপুট কি আসতে পারে? ইন রেঞ্জ। কেন? অ্যামাউন্টে কত আছে? আপনি বলেন তো, বলেন। হুম, হ্যাঁ আবার হ্যাঁ এখন এখানে কত আসবে? প্রথমটা কি আসবে? 30। কে কে কম? অ্যামাউন্টের ঘরে কত আছে? এখন কত আছে? 30,000 আছে। কেন ইনরেঞ্জ হবে? আমি তো বলতেছি, সেটাই তো আপনার কাছে জানতে চাচ্ছি। এখানে কি প্রিন্ট হবে? মানে এখানে আপনি কি প্রিন্ট পাবেন? কেন ইনকাম হবে? এই যে যার যার মনোযোগ নাই তারা তারা কিন্তু ধরতেছি। সারিকা বলেন। ও এই পাশে আপনি, আমি ভাবছি ওইটা। হ্যাঁ বলেন কি হবে? প্রথমটাতে ইনকাম হবে, পরে কি আসবে? কেন কম আছে? তাহলে কি হবে? তারপরে পরের জন সুমাইয়া বলেন কি হবে? আস্তে, আপনাকে কথা বলতে বলি নাই।
20% কত? 30,000 টাকা। হ্যাঁ, এখন কত আছে এখানে? 11,000। হ্যাঁ, তাহলে কি হবে? বসেন। তারপরে বলেন গ্লসারি 600। ঋতু বলেন। ঋতু তো এখন পারবে, চালাক আছে ঋতু। হ্যাঁ বলেন। হ্যাঁ, নিচে সবগুলো 1800 টাকার জন্য সবগুলাই ইন রেঞ্জ হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বুঝি যে সবকিছু ইন রেঞ্জ হবে। আচ্ছা, তো এখন আমি যদি সূত্র লিখি, আমি তো এভাবে লিখতে পারবো না। পারবো? বসেন। তো আমাকে সূত্র লিখতে হবে। সূত্রটা হবে এরকম যে যদি আমি টাইপের ঘরে কি পাই? ইনকাম পাই, তাহলে দিতে হবে কি? ইনকাম। আর যদি তা না পাই, তাহলে আরেকটা ইফ চালাইতে হবে। কেন চালাবো? যে বাজেট রেঞ্জের অবস্থা কি, যে অ্যামাউন্ট যদি 20%-এর বেশি হয়, তাহলে কার 20%-এর? টোটাল মান্থলি ইনকামের। দেখেন লেখা আছে মান্থলি ইনকামের। ইনকাম, এখানে ইনকাম 20% মানে ইনকাম। সেই ইনকামটা কি? টোটাল মান্থলি ইনকাম। টোটাল মান্থলি ইনকামের 20%-এর মধ্যে হয় বা বেশি হয়, তাহলে হচ্ছে ওভার বাজেট। আদারওয়াইজ ইন রেঞ্জ। ঠিক আছে? এবার 1 2 দিলেন, তাহলে প্রথমটা ইনকাম। ঠিক আছে, বাকিগুলোকে টান দিলেন। ভুলভাল আসলো কেন? এটাই তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি। দেখেন সূত্র আমি ধরে রাখলাম, এই যে দেন। আমি তো বলছি। হ্যাঁ, বলতে পারেন আপনি এখানে এক্সপেন্স, আদারওয়াইজ এক্সপেন্স হবে। সেটা না বললে আরো কি ঠিক হতে পারে বলেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনি যখন বললেন আমি সেটাও চেঞ্জ করে দিলাম। মানে টার্মসটা চেঞ্জ হলো, কিন্তু আসার তো কথা এইগুলা আসছে, এগুলা কেন? বলেন। পারবেন না, সারা জীবন দিয়ে দিলেও আপনারা আজকে পারবেন না এই সূত্রের ব্যঞ্জন বের করাতে। দেখেন প্রথমে বলছে কত? B17। ইনকাম হলে ইনকাম, G5 এ যদি ইনকাম পায় তাহলে ইনকাম হবে, রাইট? এরপর D5 এ আছে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা যদি এত 20%-এর মধ্যে হয়। আচ্ছা, প্রথম সেলের ক্ষেত্রে কি ঢুকবে এই এই ফর্মুলাটাতে? প্রথমটার ক্ষেত্রে G5 এর ক্ষেত্রে ইনকাম পাইছে, তারপর কি আর এটাতে গেছে? তার মানে ইনকাম প্রিন্ট করছে ঠিকঠাক। এবার এটাতে আসেন, পরেরটাতে G6। G6 এর ক্ষেত্রে ম্যাগনিফাই করে দিলেও বুঝতেন না। ওভার বাজেটের ক্ষেত্রে কি বলতেছি? যে D6 এ, এখানে বলতেছি যে G6 এ যদি ইনকাম পাও তাহলে ইনকাম হবে। ইনকাম তো পায় নাই, পাইছে কি? এক্সপেন্স। G6 এ কি পাইছে এখন? এক্সপেন্স, তাই না? তার মানে এই লুপে আর ঢুকে নাই।
কোথায় আসছে? এখানে আসছে। কেন আগে দিব? দেখেন G6 এ কি পাইছে? এক্সপেন্স। তার জন্য এখন আর এখানে ঢুকবে না। কোথায় আসবে? এখানে আসবে। এবার D6 এ কত পাইছে? 12,000। আর এটা কত পাইছে? B18 ইন্টু 20%। B18 এ কে আছে জানেন? এটা কততে আছে? B17 এ। তাহলে আপনাকে কি এক্সপেন্স থেকে বের করতে বলছে? টোটাল ইনকাম আছে, তাহলে এখানে কি হবে? তো টান দিলে তো B17 এরকম হয়ে যাচ্ছে, কি করব? তার মানে এখানে আপনারা বলতে চাচ্ছেন যে B17 হবে, রাইট? তো B17 এভাবে রাখবো কিভাবে? এই যে B17 এরকম রাখবো কিভাবে? এইটাই অ্যান্সার। এটাই অ্যান্সার, যে আপনি যখন লিখবেন তখন লক করে দিতে হবে। 19 হবে, 18 হবে। এই যে দেখছেন, এই যে 19 এ গেছে, 19 এ গিয়ে দেখছে কি আছে? এই 12,000 টাকা আছে। তো ও তো ওভার বাজেট দেবেই। 12,000 টাকার 12,000 ইন্টু 20%, যা পাইছে তো 600 টাকা তো ওভার বাজেট হবেই। 12,000 20% কত? 12 দুগুণে 24, 2024, 2,400, 2,400। ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে দেখেন B20, B20 তে কোনো কিছুই নাই, জিরো আছে। 0 ইন্টু 20%, তাইলে এই সব কিছুই কি হবে? ওভার বাজেট হবে না? হুম, কয়জনে বুঝছেন? কে কে বুঝেন নাই? হাত তুলেন, আমি প্রশ্ন করবো কিন্তু একটু পরে। আমি বলছি যে এখানে আপনার ইনকাম হলে ইনকাম ঠিক আছে, কিন্তু যখন এক্সপেন্স হবে তখন যে অ্যামাউন্টটা পাবে, এই যে অ্যামাউন্টটা, এটা 12,000 টাকা 30 টোটাল মান্থলি ইনকামের 12,000 টাকা, 12,000 টাকা টোটাল মান্থলি ইনকামের 20%-এর মধ্যে আছে কিনা, তাই তো? তার মানে সবসময় 12,000 টাকা থেকেই চেক করবে না, সরি, এগুলো চেঞ্জ হবে, কিন্তু এই টোটাল মান্থলি ইনকামটা কি থাকবে? ফিক্স থাকবে। ঠিক আছে। তো এখন আপনি যখন এটা লিখতেছেন যে ইনকাম হলে ইনকাম, আবার বলতেছেন এক্সপেন্স হলে 12,000 টাকা, এই যে 12,000 টাকা D6 এ কত আছে? 12,000 টাকা B18 এ, তখন কিন্তু আর টোটাল মান্থলি ইনকামের সেলটা ধরতেছে না, যেহেতু আমরা টান দিছি, রিলেটিভ হয়ে গেছে। এই সেল অ্যাড্রেসটা এখন কি হয়ে গেছে? রিলেটিভ। এটাকে করতে হবে অ্যাবসোলুট, সবসময় যেন B17 এ থাকে, সবসময় যেন B17 এ থাকে। এই বিষয়টা আমাকে কনফার্ম করতে হবে। দেখেন ঠিক করে আসতেছে, এই যে আমি যখনই B17 করে দিচ্ছি ঠিক হয়ে যাচ্ছে। তো আমরা তো আর এভাবে ঠিক করতে পারবো না, এই জন্য আমরা কি করব? এখানেই এটাকে অ্যাবসোলুট করে দিব, B17 কে কি করে দিব? অ্যাবসোলুট করে দিব। এবার এবার যখন আমি টান দেব তখন সব লক হবে না, B17টা লক হয়ে যাবে, আর সবাই চেঞ্জ হবে। যার সাথে আপনি কম্পেয়ার করতেছেন সে চেঞ্জ হয়ে আসবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা বাজেট রেঞ্জে ছিলাম, রাইট? জান, ফর বাজেট রেঞ্জ, বা ফর বাজেট রেঞ্জে আমরা দেব কি? সিম্পল না, যে
এটার উদ্দেশ্যটা হচ্ছে যে ইফ তুমি টাইপের ঘরে টাইপের সেল অ্যাড্রেসে যদি কি পাও ইনকাম পাও তাহলে কি দিবা ইনকাম দিবা রাইট কিন্তু যদি তা না পাও তাহলে ইফ D5 means অ্যামাউন্টের সেল অ্যাড্রেসে যদি কত বেশি হয় টোটাল মান্থলি ইনকামের 20% মধ্যে থাকে বা উপরে হয় তাহলে দেব কি ওভার বাজেট আর আদারওয়াইজ ইন রেঞ্জ বুঝতে পারছেন এইটা হচ্ছে আপনার ফর্মুলা বুঝতে পারছি না পারলে নাই আমার ঠিক আছে ওকে তাহলে এইটা আমরা এখানে দিয়ে দিলাম এরপর আছে কি র্যাঙ্ক করার জন্য আপনি বরাবর এখানে র্যাঙ্ক করতে পারবেন না র্যাঙ্ক করার জন্য আপনাকে হেল্পার টেবিল নিতেই হবে বুঝতে পারছেন পেস্ট দিলাম ইনকাম হলে ইনকাম এক্সপেন্স হলে এক্সপেন্স এই ওকে এবার র্যাঙ্ক করার জন্য আপনাকে যেটা করতে হবে একটা হেল্পার টেবিল বানাইতেই হবে সেই হেল্পার টেবিলটা আপনারা যখন বানাবেন আসুন বিএল হেল্পার টেবিলে আমাদের র্যাঙ্ক যেহেতু করব আমার দুইটা জিনিস দরকার হবে একটা হচ্ছে আপনার ক্যাটাগরি সেলটা দরকার হবে এটা অনেকে এখান থেকেই করে বাট আমি সাজেস্ট করব আপনারা ক্যাটাগরি সেল আর অ্যামাউন্ট দরকার হবে ঠিক আছে ক্যাটাগরি আর অ্যামাউন্ট দরকার হবে এবার কিভাবে আনবেন এই ক্যাটাগরি আর অ্যামাউন্টকে ক্যাটাগরিটাকে আপনারা যেটা করবেন ইজ ইকুয়াল টু আপনি যদি এখানে লেখেন B5 তাহলে সব ক্যাটাগরিগুলো চলে আসবে হ্যাঁ D5 মানে আপনি সেলে দিলেই সব চলে আসবে আবার ইজ ইকুয়াল টু যদি আপনি অ্যামাউন্টের ঘরে D5 দেন তাহলে সবগুলো অ্যামাউন্ট চলে আসবে ঠিক আছে আমরা এর আগে যেটা করছি র্যাঙ্কের জন্য আমরা যেটা করছিলাম যে আমরা সরাসরি এখান থেকেই র্যাঙ্ক করে নিতাম ঠিক আছে কিন্তু এখানে যেটা সমস্যা হচ্ছে ইনকাম এবং স্যালারি এক্সপেন্স একই সেলে সবগুলো ম্যাচ হয়ে আছে ইনকাম এবং এক্সপেন্স একসাথে হয়ে আছে যার কারণে আপনাকে কিন্তু র্যাঙ্ক বের করতে বলছে অনলি ফর এক্সপেন্সের জন্য র্যাঙ্ক করতে বলছে কিন্তু আপনার ছেলে তো এখানে কি আছে আবার ইনকামও আছে গ্যাঞ্জাম না এবার আপনি কি করবেন হেল্পার টেবিল নিয়ে এই ইনকাম এবং এই অ্যামাউন্টকে জাস্ট অমিট করে দিবেন তোমরা থাকবা না বাকি সব এক্সপেন্স গুলো থাকবে এবার যেটা হবে এবার আপনি র্যাঙ্কের ক্ষেত্রে আপনি লিখবেন যে ইফ আমার টাইপের ঘরে যদি ওই একই ইনকাম থাকলে কি করো ইনকাম দাও আর এক্সপেন্স যদি পাও আদারওয়াইজ তো এক্সপেন্সই পাবে আর এক্সপেন্স পেলে এবার র্যাঙ্ক করা শুরু করো বুঝতে পারছেন আগে ইনকামকে একবার এখান থেকে সরায় নিছি এবার আবার সূত্র বলতেছি যে টাইপের ঘরে যদি কোনো ইনকাম থাকে তাহলে ইনকাম দাও আদারওয়াইজ র্যাঙ্ক করো এবার র্যাঙ্কের ক্ষেত্রে প্রথমে বলছে একটা নাম্বার আপনি নাম্বারটা চুজ করলেন রেফারেন্স কারা এরা পুরাটা দেখেন আমার এখানে এটা কখনোই হয় না
লক, এবার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। ঠিক আছে, তাহলে ইনকামে এখানে চাইলে ইনকামও প্রিন্ট করতে পারেন, অথবা এখানে অনেক সময় হাইফেন দেয়, একটা হাইফেনও প্রিন্ট করতে পারেন, যাই করেন। ঠিক আছে, তাহলে 12,000-কে 1 দিছে, এরপরে নেক্সট হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1800, 2 দিছে 1100। ঠিক আছে, ঠিক আছে। র্যাঙ্কের ক্ষেত্রে আমাদের কি হলো, যে র্যাঙ্ক আমরা বের করলাম কি, যে যদি আমার এখানে শুধু এক্সপেন্সের জন্য র্যাঙ্ক করলাম, কিন্তু যদি আপনি বরাবর এইখান থেকে শুরু করে দিতেন, তাহলে সূত্রটা কিরকম হতো দেখেন। আচ্ছা, এটা একটু লিখে নিই, তাই না? ফর র্যাঙ্ক, ফর র্যাঙ্ক, হ্যাঁ। আচ্ছা, যদি আপনি সরাসরি মানে হেল্পার টেবিল না নিয়ে সরাসরি যদি এখান থেকে করতাম ম্যাডাম, তখন কি করতাম? তখন আমরা র্যাঙ্ক দিতাম, ইনকাম হলে ইনকাম, হ্যাঁ। এবার সেল অ্যাড্রেস চিনিয়ে দিতাম কি নাম্বার, সেই নাম্বারটা কোথায় হতো? এখান থেকে ধরতে পারতেন, এটাকে স্কিপ করতে পারতেন, যেটা করাটা ঠিক না, তাও যদি করি, ধরেন নাম্বার, হ্যাঁ, কমা দিলাম, এবার রেঞ্জ এখান থেকেই ধরলাম, মনে হয় না ঠিকঠাক আসবে, আর অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, অনেকে করে এরকম, দেখি কি হয়। দেখছেন, মানে র্যাঙ্ক ঠিকঠাক হচ্ছে না, সেল পাচ্ছে না, এরকম অনেক ধরনের ঝামেলা হয়। এই জন্য আমরা কি করলাম, হেল্পার টেবিল দিয়ে সুন্দর করে করে ফেললাম। হ্যাঁ, ওকে। হ্যাঁ, কোথায় বুঝেনি? অ্যাসেন্ডিং হচ্ছে যে আপনার, বলেন আপনি নিজে আগে বলে নেন, তারপর বলবো আমি। অ্যাসেন্ডিং মানে কি বুঝেন বলেন? অ্যাসেন্ডিং একটা ইংলিশ টার্ম, এটা বোঝানোর কিছু নেই, বলেন এবার অ্যাসেন্ডিং কি বলে, ডিসেন্ডিং কি বলে, তারপরে বুঝাবো এটা। অ্যাসেন্ডিং বলতে কি বুঝে বলেন তো? হুম, অ্যাসেন্ডিং মানে কি? আচ্ছা, আপনি যদি, আপনাকে যদি আমি বলি যে এক ক্রমাণু ভাবে সাজাও, 1 থেকে 10টা সংখ্যাকে ক্রমানুসারে সাজাও, তখন আপনি কি বলবেন? প্রথমে কাকে বলবেন? 1 বলবেন, তারপর 2 বলবেন, তারপর 3 বলবেন। আরে কি বলতেছেন আপনি, আগে বুঝেন। 1 থেকে 10 যদি সাজাইতে বলি, 1 2 3 4 5 6 7, হ্যাঁ ছোট থেকে, সেটাই তো বলতেছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এটাই, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট। বুঝতে পারছেন? আপনি ক্লাসে ছিলেন, র্যাঙ্কের কোনো ক্লাস করছেন এই জীবনে? আগে ক্লাস করেন, তারপরে বলবো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কি। হুম, করতে হবে। প্রথম ক্লাস করেন না সেটা ভুল না, প্রথম ক্লাস করেন না আবার ইউটিউবে ভিডিও দেখেন না, সেটা হচ্ছে ভুল। তাইলে আপনি এই প্রশ্নটা করতেন না, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং কি। ঠিক আছে, আমার কোনো দায় নাই আপনারা বসে বসে বুঝাবো। ঠিক আছে, হ্যাঁ। হেল্পার টেবিল থেকে র্যাঙ্ক করা হচ্ছে, আপনি যখন র্যাঙ্ক করবেন তখন আপনাকে ইজ ইকুয়াল টু র্যাঙ্ক বলতে হবে, র্যাঙ্ক। ইফ, আপনাকে আগে বলতে হবে কেন ইফ সরাসরি র্যাঙ্ক করলাম না, সরাসরি র্যাঙ্ক করলাম না কেন, তার জন্য কারণ হচ্ছে আমার এখানে আবার এই যে এটার ঘরে একটা ইনকাম রয়ে গেছে। ঠিক আছে, ইনকাম, আমি আগে ইনকামকে ফিল্টার করে নিলাম, যে তোমার যদি টাইপের ঘরে কোনো ইনকাম পাও তাহলে ইনকাম হবে, আদারওয়াইজ যদি না পাও, ইনকাম পাবে না, তার মানে কি পাবে? এক্সপেন্স পাবে সব। ঠিক আছে, এবার এক্সপেন্স পাওয়ার পরে এবার র্যাঙ্ক। র্যাঙ্ক কি? যে একটা নাম্বার, যে কোনো একটা নাম্বারকে র্যাঙ্ক করবে, তাই না? যে কোনো একটা নাম্বারকে র্যাঙ্ক করা মানে আমার এখানে কোন নাম্বারটা আছে? অ্যামাউন্টের ঘরে, এই কারণে আমি অ্যামাউন্টটা তোকে ধরলাম। কেন এই পাশেটা ধরলাম না? কারণ আমি এখানে একটা হেল্পার টেবিল নিয়ে নিছি।
এবার রেফারেন্স, একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার, এবার কোন রেঞ্জে এই নাম্বারটা বিলং করতেছে এই পুরাটা সিলেক্ট করে দিলাম, যে এই পুরা রেঞ্জে নাম্বারটাকে দেখো, চেক করো, কমা দিয়ে এবার তুমি 0 থেকে, মানে ডিসেন্ডিং মানে কি, যে 100 থেকে 1, দ্যাট ইজ কল্ড ডিসেন্ডিং, আর অ্যাসেন্ডিং মানে 1 থেকে 100। তো আপনি যে কোনো একটা 0 দিলে সে দিবে, আর 1 দিলে উল্টাটা দিবে, এটাই র্যাঙ্ক আপনাকে দেবে, কিন্তু 0 দিলে হচ্ছে 1 থেকে 100 দিবে, না 100 থেকে 1 দিবে, আর অ্যাসেন্ডিং হচ্ছে 1 থেকে 100 দিবে, এই। তারপরে আপনি এই র্যাঙ্ক করে ফেললেন, ঠিক আছে? আচ্ছা, র্যাঙ্ক হলো। এবার র্যাঙ্কের পরে যেটা হচ্ছে, আপনাকে বলছে ভি লুকআপ তৈরি করতে, অনলি ফর এক্সপেন্স, আবার সেই এক্সপেন্স লাগাইছে। এবার আরেকটা হেল্পার টেবিল হবে, সেটা হচ্ছে ভি লুকআপের জন্য। ভি লুকআপের জন্য তো টেবিল হবেই, আরেকটা টেবিল হবে শুধু ভি লুকআপের জন্য। কেন? হ্যাঁ, ক্যাটাগরি আর অ্যামাউন্ট আনবেন, বাট কেন আমরা আনলাম, মানে আলাদা করে ভি লুকআপ করলাম? শুধুমাত্র এক্সপেন্স বলছে, আর আমার এটা শুধুমাত্র এক্সপেন্স না, এই টেবিলে এক্সপেন্সও আছে, এক্সপেন্সও আছে, আরেকটা বিষয় আছে, বলেন দেখি আইডিয়া করে। এক্সপেন্স গুলাতে দেখেন, খেয়াল করেন, না বল, দেখেন আপনি যখন এক্সপেন্সের জন্য কাজ করতে যাবেন, দেখেন তো একই এক্সপেন্সের পারপাসে বারবার খরচ হচ্ছে না? ইউটিলিটিসের পারপাসে 2বার খরচ হয়েছে, ফুডের পারপাসে 2বার খরচ করছে। এখন আপনি যদি এখান থেকে হেল্পার টেবিল তৈরি করা শুরু করেন, তাহলে তো ফুড যখন আপনি দেখাবেন, ধরেন আমরা এখানে ভিলুকআপের ক্ষেত্রে কি করি, একটা লিস্ট দেই, তাই না? হুম, অ্যামাউন্ট তো, তাই না? এখন আমরা যখন এটা করব, এই এখানে যখন আমরা লিস্ট আকারে দেব, ডাটা টেবিলে গিয়ে লিস্ট আর সোর্স ফিল্ডে এরা সবাই দিয়ে দিব, তাই তো? তাতে এখানে ইনকাম চলে আসবে না একটা? তারপর ফুড কয়বার আসবে, এখন কোন ফুডের জন্য কত দেখাবে? ফাস্টের ফুডের জন্য বেশি থেকে কমের দিকে দেখাবে। আমাদের ফাস্টের ফুডের জন্য 600 থাকবে, কিন্তু আমাদের এই লিস্টের হচ্ছে দেখাবে ফুডের জন্য 1800। এই জন্য আমরা কি করতে হয়, যতগুলো এক্সপেন্স আছে সবগুলোকে যোগ করে এখানে নিয়ে আসতে হয়। যেমন ধরেন হাউজিং, তারপরে ফুড, ইউটিলিটিস, ট্রান্সপোর্ট আর এন্টারটেনমেন্ট। আবার ফুড তো আনবো না, কি বললাম, যে একটা আনবো, একটা ক্যাটাগরি আনবো। হ্যাঁ, অর্থাৎ আপনার একই ক্যাটাগরিতে কতবার খরচ হচ্ছে, কি দিয়ে করব বলেন? সাম দিয়ে, নাকি হাতে যোগ করব, 600 700 800 900 1000? সাম দিয়ে কিভাবে করবেন, সাম দিয়ে কেমনে করবেন? ইজ ইকুয়াল টু সাম, তারপর কি করবেন, ধরলাম অ্যামাউন্ট ধরে যোগ করে দিলাম, এই একটাই তো আছে, এটা দিয়ে লাভ কি আপনার? পরেরটা ধরেন লিখে দিবেন সাম কমা এত কমা এত, কি করব বলেন? আনিকা বলেন কি? হ্যাঁ, সামিফ, সামিফ ইউজ করব। একটু আগেই তো বুঝলাম, মানে আপনারা
একটা মেয়েও নাই, একটা মেয়েও নাই বুদ্ধি সম্পন্ন। কি হবে এই ব্যাচের? রেঞ্জ পুরা রেঞ্জে, ঠিক আছে? কাকে কোথায় খুঁজবে রেঞ্জে? এই যে ভুল ধরতেছি তাও কয় না যে ম্যাম আপনি তো ভুল আছে। ক্যাটাগরিতে ধরবে না, এটা না, এটা এই ক্যাটাগরি। তারপরে ধরবে হচ্ছে হাউজিং, আইদার হাউজিংও লিখতে পারেন অথবা এই সেলটাকেও চিনে দিতে পারেন। ক্রাইটেরিয়া হচ্ছে এইটা, কি আছে এখানে? হাউজিং আছে, ঠিক আছে? আর তারপরে যোগ করবে কাকে? আমাকে, অ্যামাউন্টকে যোগ করবে। এবার টান দিবেন, ফুড পারপাসে যত খরচ হয়েছে নিয়ে আসবে, ইউটিলিটিস পারপাসে যত খরচ হয়েছে সব একসাথে নিয়ে আসবে, ট্রান্সপোর্ট পারপাসে যত খরচ হয়েছে সব নিয়ে আসবে, এন্টারটেনমেন্ট পারপাসে যত খরচ হয়েছে সবাইকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এবার হবে হলো আপনার ভিলুকআপ। তখন আমরা কি করব? এদেরকেই এই টেবিল থেকে আমরা ভিলুকআপটা পড়ে নেব। আর এখানে ইজ ইকুয়াল টু ভিলুকআপ, লুকআপ ভ্যালু পাশেরটা, কলাম ইন টেবিল অ্যারে পুরোটা, কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার 2 0। এখন এখানে ডাবল এন্ট্রি হয় না, যাই আছে সিঙ্গেল সিঙ্গেল এন্ট্রি আছে, ঠিক আছে? এবার পিকচারের ক্ষেত্রে মানে দুটো জিনিস বলে, একটা বলে যে এই যে সেলটা আছে এই হেল্পার টেবিল থেকে, এই হেল্পার টেবিল আমরা ভিলুকআপের জন্য তৈরি করলো, এই হেল্পার টেবিলের সাথে আপনাকে অনেক সময় বলে যে একটা পাই চার্ট বের করো, এক্সপেন্সের পাই চার্ট বের করো, তখন আপনারা এই টেবিলটা থেকেই একটা পাই চার্ট বের করে নিতে পারবেন। আবার অনেক সময় বলে যে টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্সের উপরে একটা কলাম চার্ট দাও, তখন আপনারা এরকম একটা কলাম চার্ট তৈরি করতে পারবেন। দুইটা জিনিস বলে, আইদার বলে যে অল এক্সপেন্সের উপরে একটা পাই চার্ট করো, তখন এটা দিবেন, আর অথবা টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্সের উপরে একটা বার চার্ট, তখন বার চার্ট বা যেটা বলবে সেটা এখানে করে দিবেন। এই হচ্ছে টোটাল আপনার কাজ, বুঝতে পারছেন? এই পুরা কাজটাই আপনাকে 1 ঘন্টার ভিতরে শেষ করতে হবে, এই যে পাই চার্ট অথবা বার চার্ট, ঠিক আছে? তো এখানে নতুন কিছুই নাই, বাট এটা একটু ঘুরানো পেঁচানো, যেহেতু ইনকাম আর এক্সপেন্স একসাথে মিলঝিল হয়ে আছে এজন্য আপনাদের কাছে এটা একটু কঠিন মনে হচ্ছে, আদারওয়াইজ অত বেশি কঠিন না, ঠিক আছে? আর কঠিন হলো কিছু করার নাই, আপনাদেরকে পারতেই হবে যেমনি পারেন। ঠিক আছে, আপনারা এটা ছবি টবি তুলে নেন, আগে একটু ব্রেক নিয়ে তারপরে অন্য কাজ করেন, এটা শুরু করেন। এটা পড়াশোনা করেন, আপনারা পড়াশোনা করেন না বিধায় এরকম হয়।